গুড আফটারনুন। এই মুহূর্তে এসে পৌঁছেছি আবারও রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গের ঠিক সামনে। আর মঙ্গলবার রায় দেওয়ার কথা ছিল, সেই রায়টা কিন্তু পোস্টপোন করা হয়েছে আগামী সোমবারের উদ্দেশ্যে। তো এখনও পর্যন্ত সম্পূর্ণ রকমের রায় পাওয়া যায়নি। আমার কাছে যে পেছনে যে দুর্গা মূর্তিটি দেখছেন, প্রায় 122 ফুট উঁচু এই দুর্গা মূর্তিটি কিন্তু এখনও সেম অবস্থাতেই রয়েছে, না এর কোনো কাজ হয়েছে না কোনো কিছু হয়েছে। তো এখানকার মানুষজন জানাচ্ছেন যে যদি দুর্গাপুজো হয় তাহলে সম্পূর্ণ রকমভাবেই দুর্গাপুজো হবে, নইলে কিন্তু সম্পূর্ণ রকমভাবেই কামালপুর অভিযান সঙ্গে দুর্গাপুজো এই বছর স্থগিত করা হবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি ক্রমশ দুর্গা মূর্তিটা সেট আপ করা হয়েছে, পুরো টোপর থেকে শুরু করে আপ টু পায়ের ফিঙ্গার পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু আপাতত আজকে দেখতে এসে যে সম্পূর্ণটা কিন্তু সেট আপ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্যান্ডেলের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু লাগানো হয়নি। তো আমরা এখানকার যিনি শিল্পী আছেন তার থেকে জেনে নেব তো উনি কী বলতে চাইছেন, আর এবং যিনি এখানকার কমিটি মেম্বার আছেন তার থেকেও আমি কিন্তু জেনে নেব তার মতামতটা। আসলে যেটা হয়ে থাকে যে একটা বিশাল বড় দুর্গাপুজো নিয়ে যে ক্রেজটা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে বন্ধ হয়ে যাওয়াতে সবার মনই কিন্তু ভারাক্রান্ত। শিল্পী থেকে কর্মকর্তা এবং গ্রামবাসী সবারই একটা আলাদাই কিন্তু এক্সাইটমেন্ট ছিল, সেটি কিন্তু সম্পূর্ণ রকমভাবেই ভেঙে গেছে। তো চলুন আপনাদেরকে আমি কিন্তু এই কামালপুরের আপডেটটা জানাই। আপনি কি এসেছেন আজকে বিকেলবেলা দেখতে, কি খবর আপডেট নেওয়ার জন্য? হ্যাঁ। আচ্ছা, পুজোটা যে এখনো পর্যন্ত কোর্টে কেস চলছে, তো আপনাদের কি মনে হচ্ছে যে আগামী সোমবার যে রায় বেরোবে, যদি পজিটিভ রায় হয় তাহলে বিশাল আনন্দ হবে? তো হ্যাঁ, একটা এত বড় দুর্গা তৈরি হচ্ছিল এবছর 2024-এ, তো এই বছর একটা আলাদা গ্রামবাসীর মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল, একটা আনন্দ ছিল, সেটা এখন কি পজিশনে আছে? এখন আর আমাদের বলার মতো কিছুই নেই। সবাই তো আশা করেছিল যে পুজোটা হবে, এখন তো বলছে সোমবারের দিন রায় বেরোবে, কি হবে সেই সময়। একটা আলাদাই ভারাক্রান্ত মন আপনাদের সকলের মধ্যে। যদি পুজো হয় তাহলে কি ছোট করেও কি পুজো হবে নাকি একেবারেই বয়কট করা হবে? না, বয়কট করছেন? হ্যাঁ, যদি হয় তাহলে বড় পুজোই হবে, নাহলে আর হবে না। এখন বাজে বিকেল 4:46, আর দেখতে পাচ্ছ বিকেল হওয়ার সাথে সাথেই কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছেন শুধুমাত্র এই বিশ্বের বড় দুর্গা দেখার জন্য। আচ্ছা, আপনিও কি খবর পেয়েছিলেন যে দুর্গাপুজো যে বন্ধ হয়ে যাচ্ছে, ক্লাব বা এই মূর্তিটা এখনো পর্যন্ত দাঁড়ানো করানো হয়নি, তার জন্য কি আগে দেখতে এসেছেন একবার? হ্যাঁ, বাড়ি তো পাশে না, আসা হয়েছে কতবার। আসা হয়েছে, একটা আলাদা আনন্দ রয়েছে মনের মধ্যে। মনের ভিতর তো একটা পুজো হবে, এত বড় পুজো, কিন্তু পুজোটা বন্ধ হয়ে গেছে, যে এখন যে বন্ধ হয়ে রয়েছে সেখানে একটা মন খারাপের বিষয় থাকছে। তা তো সবারই থাকে না, এত বড় একটা পুজো, সবার মনে আনন্দ আছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়। এখন দাদা না, আমার বাড়ি এখানেই। তো হঠাৎ এখানে এসেছেন আজকে বিকেল 4:30 প্রায়। তো আপনি কি এই যে খবরটা পেয়েছেন যে পুজো আবার চালু হবে বা বন্ধ হয়ে গেছে, এরকম কোনো খবর পেয়েছিলেন দেখতে? হ্যাঁ, খবর পেয়েছি, সোমবার একটা রায় দেবে, সেই রায়ের অপেক্ষায় আছি, সবাই আশা করে আছি রায়টা খুব ভালোই হবে, এরকম একটা আশা নিয়েই আছি আমরা। ঠিক আছে, যদি একটা বিশাল এক্সাইটমেন্ট কাজ করছে তো মনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হরষিত বিশ্বাস। বিকেল 4:30তেই এই রানাঘাট কামালপুরের অভিযান সঙ্গের সামনে কিন্তু বহু দর্শনার্থীরা এসেছেন, যারা এই খবরটা পেয়েছেন যে এই পুজো বন্ধ হয়ে যাবে। হয়তো তারা ভেবেছেন যে এই পুজো বন্ধ হয়ে গেলে হয়তো পুজোর সময় এসে আমরা দেখতে পাবো না, কিন্তু তারা কিন্তু প্রাক শারদীয়ার উপভোগ করতে একদমই কামালপুরে চলে এসেছেন এই বিশাল বড় দুর্গা ঠাকুর দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি বহু গ্রামবাসী এবং আশেপাশের এলাকা থেকে বহু দূর দূরান্ত থেকেও মানুষজন কিন্তু এখানে এসেছেন। প্রত্যেকে কিন্তু অপেক্ষায় রয়েছে কি রেজাল্ট আসছে আলটিমেটলি আগামী সোমবার। তো চলুন আপনাদেরকে সেই রেজাল্টের অপেক্ষা তো থাকবে, এবং কিছু মানুষ কোথা থেকে তারা আসছেন তা শুনে আমরা জেনে নেব। আমরা কিন্তু শুনে নিলাম এখানকার মানুষজনের কাছ থেকে যে তাদের এক যে ভারাক্রান্ত মনটা, কিন্তু আমাদের এখনও কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা আগামী সোমবার যে কেসটা কোর্টে উঠবে তারপরে কিন্তু আমরা প্রপার জানতে পারবো যে এই পুজোটার কি রায় হচ্ছে। যদি রায় পজিটিভ হয় তাহলে কিন্তু গ্রামবাসী একদম কোমর বেঁধে 3-4 দিনের মধ্যেই এই পুজো প্যান্ডেল কমপ্লিট করে দেবে। এটা কিন্তু চ্যালেঞ্জ রইল গ্রামবাসীর সাথে। তোরা এখানে থাকিস তো? হ্যাঁ, আমরা এই জায়গায় থাকি।
তো তোদের হচ্ছে পুজোটা বন্ধ হয়ে আছে, কিরকম মনে হচ্ছে? বিশাল খারাপ মনে হচ্ছে। খুবই খারাপ লাগছে, কারণ এখানে পুজোটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। হঠাৎ করে একটা আনন্দ ছিল তোদের মধ্যে, তাই হ্যাঁ, তো? একটা আগ্রহ ছিল পুজোটা হবে এইভাবে। তো পুজো জামা কাপড় কেনা হয়ে গেছে, বন্দুক কেনা হয়ে গেছে? না, বন্দুক না। আচ্ছা, তো পুজো এখানে ভেবেছিলিস, এখানে কি অঞ্জলি ফঞ্জলি দিয়ে ভেবেছিলিস নাকি? এইসব ভেবেছিলাম। তা তো এখন হচ্ছে না, তো কি মনে হচ্ছে হবে? তো মনে আশা আছে যে হবে, কিন্তু এখন তো যদি না হয় তাহলে কি করা যাবে? কামালপুর হিপ হিপ ঘুরে, তাই তো? বল একবার। কামালপুর হিপি ঘুরে জিতবে তো? রায় বেরোবে যখন, পজিটিভ বেরোবে তো তখন আমরা বাজি ফাটাবো। বাজি ফাটাবি তো? ঠিক আছে। হচ্ছে হ্যাঁ, পুজোটা হচ্ছে না কেন? তো প্রশ্ন করেননি কেন হচ্ছে না? কেন হচ্ছে না? হওয়াটা দরকার এখন ছিল, তাই তো? দরকারই তো। কিন্তু এই পুজোটা তো সব ভেঙে দিচ্ছে তো সবাই এসে। কেন ভাঙছে কেন? কি অন্যায়? কি একটা ধর্মীয় কাজ হচ্ছে, সমস্যা কিসের? তো এটা কি ভাঙছে কে? প্রশাসনের লোক ভেঙে দিচ্ছে? কে ভাঙছে তা কি করে বলবো? ওই যে প্রশাসনের লোক তো থাকছেই। হ্যাঁ, তো একটুখানি কাজ এগোতে দেয়নি, কোর্ট তো ঝুলিয়ে রেখে দিয়েছে সম্পূর্ণটা। সম্পূর্ণটাই তো জুড়িয়ে রেখে দিয়েছে। এই 10-15 দিন তো গাড়ি এসে প্রশাসনের লোকজন। এই পুজোটা হলে সবার তো একটা আনন্দ হতো। হতো তো। একটা গ্রামের মধ্যে এত বড় দুর্গা পুজো হচ্ছে। আসলে জায়গা তো আছে, বলছে যে জায়গা নেই, এই মাঠটা ফেলায় রাখিছে এই পূজার জন্য। তা তোমাদের বাড়ির মধ্যে যদি লোক ঢুকে যায় পুজোর সময় আছে, তখন তোমাদের তো আপত্তি থাকা তো নেই বোধহয়? কেন আপত্তি? তাহলে তো পুজোই হতো না, গ্রামের সবাই তো মিলে করছে পূজা, তা সমস্যা কেন? তো তোমরা কি মনে করছো যে রায় কি বেরোবে? এখন তো রায় বেরোয়নি। বেরোলেও আমার মনে হয় যে পুজোটা মানে সে তো ভালো হবে না, মানে টাইম শর্ট। কিন্তু এখানে তো যদি পুজো না হয় তাহলে সম্পূর্ণ যে ছোট দুর্গাটি তৈরি করে সেটা পুজো কি বন্ধ রাখা হবে? হ্যাঁ, তাই বলেছে সবাই, মানে রাগের জন্য। যে পুজো না হলে কোনো পুজোই হবে না। হবে না।